ঐতিহাসিক বাবরি মসজিদের মিনারে প্রথম যে মানুষটি হাতুড় দিয়ে আঘাত করে সেই বলবীর সিং ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সদস্য। এই সেই আরএসএস যাদের বলা হয় ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র ভেঙে সাম্প্রদায়িকতার পথে হাঁটার কুখ্যাত সংগঠন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিল আরএসএস এর সদস্য। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচির মূল হোতাও এই আরএসএস। সম্প্রতি ভারতে বিভিন্ন ঐতিহাসিক মসজিদ ভাঙার দাবিতে আন্দোলনের পেছনের কলকাঠি নাড়ছে এই সংগঠনটি। ভারতে মোদী সরকারের যে কট্টর হিন্দুত্ববাদ নীতি তা কিন্তু বিজেপির হাত ধরে আসেনি। ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কট্টরপন্থী এক বৃহৎ সংগঠনের ক্ষুদ্র শাখা মাত্র। আর সেই বৃহৎ বটগাছটি হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সংস্থা ও সংগঠনের মাধ্যমে উগ্রবাদের সম্প্রসারণ ঘটাচ্ছে আরএসএস। ভারতে উগ্র হিন্দুত্ববাদ ছড়িয়ে দিতে বিজেপির মতো আরও বহু দল ব্যবহার করছে সংঘ পরিবার নামে পরিচিত পাওয়া এই সংগঠনটি। বাবরি মসজিদ ধ্বংস, হিন্দু মুসলিম দাঙ্গা সহ মুসলিম বিদ্বেষী নীতির কারণে বিশ্ব জুড়েই ঘৃণার শিকার এই দলটি। প্রশ্ন হচ্ছে, ভারতের রাজনীতিতে আরএসএস এর শেকড় কোন পর্যন্ত পৌঁছেছে? এক শতাব্দী আগে ১৯২৫ সালে হিন্দু জাতীয়তাবাদের উত্থানের জন্য কেশব বলিরাম হেডগাওয়ারের হাত ধরে প্রতিষ্ঠিত হয় আরএসএস। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি হিন্দু ধর্মের আধিপত্য ছড়িয়ে দিতে এবং সংখ্যালঘু বিশেষ করে মুসলিম বিদ্বেষী নীতিতে কাজ করছে বলে অভিযোগ রয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলন চলার মতো এক গুরুত্বপূর্ণ সময়ে আরএসএস আত্মপ্রকাশ করলেও দেশটির মুক্তির জন্য কোনো ভূমিকা পালন করেনি সংগঠন।